আজকের রেসিপি আমের চাটনি। অনুষ্ঠান বাড়িতে এই চাটনিটা প্রায় করে থাকে বন্ধুরা। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে করলাম এই আমের চাটনিটা। তোমরা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, ছোট বড় সবার ভীষণ প্রিয় চাটনি এটা। দেখতে থাকো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, এই চাটনিটা কিন্তু আমি খোসা না ছাড়িয়েই করেছি, ভীষণ টেস্টি হয় খেতে। দেখতে থাকো। আর সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এই চাটনিটা করতে আমি কি কি উপকরণ নিয়েছি। দেখতে থাকো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, এই চাটনিটা এইভাবে করলে তোমরা অনেক দিন ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। অনেকটা আম দিয়ে এই চাটনিটা বানিয়ে নিতে পারবে বন্ধুরা, আর অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। আর হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করো, কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখো, আমি এখানে 3টে আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখেছো, আমি চোকলা ছাড়াইনি, এই চোকলা সমেতই আজকে এই চাটনিটা করে দেখাবো। আর দেখো, নিয়েছি এখানে 250 গ্রাম চিনি, আর নিয়েছি কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি ভাজা মশলা। আর দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা তোমরা বুঝেই দেবে যতটা আম নেবে। এবার এই জলেই আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ভাপিয়ে নেব আমগুলো, যেন আমের কষটা চলে যায়। সবটা আম আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো, আমগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম 1 চামচ হলুদ। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো, আমটা সিদ্ধ হয়ে গেছে, তবে বেশি সিদ্ধ করব না আমি। এবার আমি আমটাকে ছান্তার সাহায্যে নামিয়ে নিচ্ছি জল ঝরিয়ে। দেখতে থাকো বন্ধুরা। আমটা তুলে নিলাম। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর একটা লঙ্কা আমি একটু ভেঙে দিয়েছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়নেরটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমগুলো। ভাপিয়ে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, বেশিক্ষণ নাড়াতে হবে না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ছোট্ট একটা কমেন্টস করো আমার এই রেসিপিটা ভালো লাগলে, কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে। দেখো, হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আমের চাটনি একবার এইভাবে করে দেখো বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে। দেখো, আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিনিটা গলে এসছে। কত সুন্দর চিনিটা গলে গেছে। দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে।
তবে এইভাবে নাড়াতে থাকবে, না হয় তলায় লেগে যাবে। আর তলায় লেগে গেলে কিন্তু চাটনিটা একদমই ভালো লাগবে না বন্ধুরা। দেখো বন্ধুরা হয়ে এসেছে। এবার আমি এতে সামান্য জল দিয়ে দেব, বেশি ঝোল করব না আমি, তাই সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। খুব অল্প সহজ সময়তে খুব সহজেই এই চাটনিটা হয়ে যায় বন্ধুরা। দেখো ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ফিরে আসলাম। দেখো বন্ধুরা একদম পুরো গামাখো চাটনি হয়েছে, কত সুন্দর, দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এই চাটনিটা। এবার আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 চামচ বিট নুন। বিট নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই বিট নুনটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে। আর যে ভাজা মশলাটা করেছি সেটাতে মৌরি আর সাদা জিরে ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আমি। দেখো বন্ধুরা এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে চাটনিটা। তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে। এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো, পাশে থেকো। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।